নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানব যে কোনো মানুষের ছক করতে হলে, কোনো জাতক বা জাতিকার ছক করতে হলে কোন বয়সটা তার জন্যে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং কোন বয়সে ছক করলে আমরা সবথেকে বেশি লাভবান হতে পারি। তার আগে বলে রাখি, যারা ছক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা ছক করতে চান তারা এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে, আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। এবার বলি প্রথমেই যে কোন বয়সটা ছকের জন্য সঠিক। আজকাল দেখি বাবা মারা প্রায় জন্মগ্রহণ করার কয়েকদিনের মধ্যেই কি কয়েক মাসের মধ্যেই তারা ছক করাতে বড় উৎসাহী হয়ে পড়েন বা উদ্যোগী হয়ে পড়েন। আমার মনে হয় ছক যদি করতেই হয় তাহলে 5 বছর 6 বছর বয়সের পরে গিয়ে ছক করুন। তার কারণ অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী যখন কোনো ছক করছে, তার যে জন্মকুণ্ডলী করছে বা তার যে জন্মপত্রিকা করছে, যাই বানাচ্ছে, তার থেকে যে কাউন্সেলিংটা আপনি পাবেন, যে আগামী দিনে ভবিষ্যতে কোন কাজটা করবে, কোন কাজটা করবে না, কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, কোন লাইনটা চুজ করলে ভালো হবে, কী ধরনের কর্মের সাথে অ্যাটাচ হলে ভালো হবে, এই যে ব্যাপারগুলো থাকবে, এই ব্যাপারগুলোর জন্যে একটা মানুষকে একটা সার্টেন বয়সে পৌঁছতে হয়, একটা নির্দিষ্ট বয়সে পৌঁছতে হয়। তাই অন্ততপক্ষে যদি 5-6 বছর বয়সের পরে ছক করেন, ধরুন কেউ ছক করলেন 6 থেকে 12 বছরের মধ্যে, কোনো বাচ্চার ছক হলো, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, যে যারই হোক, 6 থেকে 12 বছর, তাহলে আপনারা কি সুবিধা পাবেন? মোটামুটি একটা জানতে পারবেন যে কোন ধরনের সাবজেক্ট চুজ করলে, মানে পড়াশোনার ক্ষেত্রে ধরুন সায়েন্স চুজ করবে না কমার্স চুজ করবে না আর্টস চুজ করবে, কোন ধরনের সাবজেক্টটা চুজ করলে তুলনামূলকভাবে আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারবে বা ভালো তার জীবনে সাকসেসটা আসবে বা সেই পথে সে এগোতে পারবে। এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখবেন স্কুল ক্যারিকুলাম যেটাকে আমরা বলে থাকি সেটাও চেঞ্জ হয়ে গেছে, নতুন এডুকেশন পলিসিস বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, সব মিলিয়ে নতুন নতুন অনেক নতুন সাবজেক্টস এসছে, নতুন সাবজেক্ট ইনক্লুড হয়েছে, যেগুলো কিনা আগামী দিনে আরও তার ব্যাপ্তি বাড়বে, আরও তার ডোমেনটা বেড়ে যাবে। তো কোন সাবজেক্টগুলো নিলে আমাদের বাচ্চারা ভালো করবে বা তাদের রেজাল্টটা আরও ভালো হবে বা তারা আগামী দিনে সেই সাবজেক্টটার উপরই কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে, সেটা সিলেকশন বা চয়েস, এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এই ব্যাপারে অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাদেরকে খুব হেল্প করতে পারে, কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে বলে দিতে পারে মোটামুটি এই ধরনের সাবজেক্টগুলো চুজ করলে অনেকগুলো অপশানস বলে দেবে যে তাহলে তুলনামূলকভাবে সেটা বেটার যেতে পারে। তারপরেও আরেকটা জিনিস দেখতে হবে, সাবজেক্ট কারোর উপর চড়িয়ে দেওয়া যায় না। তার কারণ এটাও দেখতে হবে যে সেই মানুষটির মেন্টাল এজ এবং ফিজিক্যাল এজ একসাথেই যাচ্ছে, তো মানে মানুষটির কোনো মানসিকভাবে কোনো প্রবলেম নেই তো। এই যে কথাটা বললাম, এটা সাইকোলজিকে যারা সাইকোলজিস্ট আছেন বা সাইকোলজি সাবজেক্টের সাথে যুক্ত আছেন যারা, তারা খুব ভালো জানেন ওই মেন্টালি রিটার্ডেড অনেক সময় অনেক বাচ্চারা হয়ে যায়, মেন্টালি রিটার্ড যাদের একটু মেন্টাল এজটা ফিজিক্যাল এজের থেকে কমই থাকে, ঠিক আছে, তো তাদেরকে নিয়ে কিন্তু খুব সমস্যা হয়। বা তাদের ছকনেও দেখা যাচ্ছে যে আপনি সায়েন্স নিতে পারবেন কিন্তু সে মনেই রাখতে পারে না, সেটা একটা অ্যাবসার্ড ভবিষ্যৎবাণী হয়ে গেল, সেটা নয়। বাট ওই জন্য কোনো কিছুর জন্য একটা সার্টেন এজ দরকার, যখন সে কথা বলতে পারছে, বুঝতে পারছে বা কোনো কাজ সে করতে পারবে কিনা সেটা মোটামুটি একটা তার একটা আইডিয়া হয়ে যায় 6-7 বছর 8 বছর বয়সের পর থেকে, যে হ্যাঁ এ এতটা বুদ্ধিমান, এ এতটা কাজ করতে পারে। তারপর তার উপরে যদি এই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংয়ের যে হেল্পটা বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের যে রেমিডিসের যে হেল্পটা পাওয়া যায়, তখন সেটা আরও অনেক বেশি এফেক্ট করে যায়। ধরুন কেউ ছক করছে 16 থেকে 18 বছর বয়সে, এই সময় সেটা পুরুষ হতে পারে না মহিলা হতে পারে, যে কেউ এই সময় যারা ছক করলে কি সুবিধা পাবেন না, কলেজ লাইফে যখন যাবে, কলেজ লাইফে কোন সাবজেক্টটা চুজ করে পড়বো বা কলেজ লাইফে কোন সাবজেক্টটা চয়েস করলে আমার বেটার হবে, কোন কোন সাবজেক্টগুলো আমাকে আগামী দিনে ভালো রেজাল্ট দিতে পারবে, শুধু রেজাল্টই না, আগামী দিনে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে আমার জীবিকা নির্বাহ হবে, আমার কেরিয়ার চলবে, হ্যাঁ আমি কাজ করে খাবো, এই সমস্তগুলো উত্তর পাওয়া যাবে। এবার কেউ ধরুন ছক করছে 25-30 বছর বয়সের পরে গিয়ে বা 30-32 বছর বয়সের পরে, সেখানে কি সুবিধা পাবে, আমি কোন জায়গায় কাজকর্ম করলে বা কোন জায়গায় কাজের সাথে যুক্ত থাকলে আমার মোটামুটি ভালো যাবে, আগামীটা ভালো যাবে, প্লাস আমার পরবর্তী আমার যে লাইফ পার্টনার হবে, আমার যে জীবনসাথী হবে বা জীবনসঙ্গী হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হবে, তার বিচার বিবেচনা ব্যবহার কীরকম হবে,
কি ধরনের জীবনসঙ্গী চুজ করলে আমার জীবনটা ভালো কাটবে, সেটা সঙ্গী বা সঙ্গিনী দুজনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। চুজ করলে আমার জীবনটা ভালো কাটবে, এই যে কাউন্সিলিংটা, এই যে একটা সাজেশন, এটা আপনাকে অ্যাস্ট্রোলজি প্রোভাইড করতে পারে। অ্যাস্ট্রোলজি আপনাকে কিন্তু এই জিনিসটা দিতে পারে। যখনই আপনি ছক করবেন তখন এই সুবিধাটা পেয়ে যাবেন। এবার অনেকেই বলবে আমি তো আমার নিজের লাইফে খুব সাকসেসফুল, আমার কেরিয়ারে পার্সোনাল লাইফেও সাকসেসফুল, প্রফেশনাল লাইফেও সাকসেসফুল, কি হবে আমার ছক করে? প্রশ্ন হলো, আপনি দেখুন আপনার ছকে হয়তো আপনার সমস্ত গ্রহ নক্ষত্র পজিশন, প্ল্যানেটারি পজিশন যেগুলো আছে খুব ভালো আছে, ভালো ওয়েটেজ আছে, তাই জন্যই সবকিছু আপনার ফেভারে যাচ্ছে। আবার এটাও দেখতে পাবেন একই সময়, আপনারা কি ভাবছেন একই সময় একটাই হসপিটালে ডেলিভারি হয়? একই সময় তো ভিন্ন ভিন্ন জায়গায়, শুধু না ভিন্ন ভিন্ন দেশে সব হসপিটালেই কোথাও না কোথাও একই সময় তো ডেলিভারি হচ্ছে। সকলের কি ভাগ্য কপাল একই রকম? সকলে কি একই রকম সাকসেসফুল? সকলে কি একইভাবে রাজা হয়ে যাচ্ছে? আমি যারা সাকসেসফুল তাদের কথা বলছি। একই সময় ডেলিভারি, অথচ একজন ফকির আরেকজন রাজা। এই প্রশ্নের উত্তর কে দেবে? অনেক ক্ষেত্রে কি নির্ভর করে, অনেক ক্ষেত্রে তার সারাউন্ডিং নির্ভর করে। এটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, যে একই সময় রাজা এবং একই সময় জন্ম, কিন্তু একজন রাজা আর একজন ভিখিরি, এটা কি করে সম্ভব? এটা নিয়ে একটা সেপারেট ভিডিও হবে, কিন্তু তবু ঘটনা তো ঘটে। তো তাহলে এটা পরিষ্কার যে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এর সময়টা আমরা যত আগে বাঁচবো আমাদের জীবনে, যত আগে বেছে নিতে পারবো, তত আমরা জেনে যাব যে আমার জীবনের কিছু না জানা তথ্য, কিছু হিডেন ফ্যাক্টস, কিছু লুকিয়ে থাকা তথ্য। কখন আমার রাহুর দশা চলছে, 18 বছরের রাহুর দশা যদি জীবনের শুরুর দিকেই এসে যায়, তাহলে কিন্তু বিবাহিত জীবন অনেক কিছু ডিস্টার্ব হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে রবির দশাটা যদি আমার ঠিক যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোচ্ছি বা তারপরে কোনো ভোকেশনাল ট্রেনিং কমপ্লিট করে তারপরে রবির দশাটা পড়ছে, তখন দেখা গেল কর্মের ক্ষেত্রে বিশাল উন্নতি হয়ে গেল, দারুণ উন্নতি হয়ে গেল। বা বুধের দশাটা হয়তো এমন সময়, মহাদশাটা এমন সময় শুরু হলো যখন আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমার বুধটা ভালো আছে, দারুণ ফেভারিট হয়ে গেল, ব্যবসা হিট হয়ে গেল, হতে পারে। তো আজকের ডেটে প্রচুর সুযোগ, প্রচুর অপরচুনিটিস কিন্তু জেনারেট হচ্ছে। সব ভারতবর্ষ বলে বলছি না, সমস্ত দেশেই হচ্ছে। যদিও আপনারা দেখতে পাবেন এখন পৃথিবী একেবারে থার্ড ওয়ার্ল্ডের একদম মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্ভাবনা কম হওয়ার, তবে একেবারে হবে না সেটা বলা যাচ্ছে না। সম্ভাবনা কম, কিন্তু ঘটনা মানে হবে না এটা কেউ বলতে পারে না হলফ করে। কিন্তু জীবনে সাকসেসটা পেতে গেলে, আনতে গেলে অ্যাস্ট্রোলজিক্যাল ছক করে নেওয়ার প্রয়োজন আছে। করে নিলে আলটিমেটলি বেনিফিট আপনারাই হবেন। জেনে যাবেন মোটামুটি কি করা উচিত, কি করা উচিত না, সেই অনুযায়ী আপনি ছকটা মানে জীবনটাকে সাজাবেন, আপনার লাইফের গুটিগুলো সাজাবেন, সিদ্ধান্তগুলো সাজাবেন। আগে গিয়ে আলো ভালো রেজাল্ট করবেন, এরিয়ারেও, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, সব লাইফে। যারা ছক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।